মাজলুম, আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা মজলুম, আমাদের পাশে আপনারা দাঁড়ান। আমরা আপনাদের আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে সক্রিয় ছিলাম, আছি এবং থাকবো। আমরা এই 17 বছর বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি, তবুও আমরা এই ইবনে সিনাকে ভালোবেসে ইবনে সিনাকে নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের অনেকের বয়স হয়ে গেছে 15 বছর, 17 বছর, 8 বছর, 10 বছর। আমাদেরকেও উইদাউট নোটিশে চাকরি থেকে বের করে দিয়েছে। এখন আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, সুযোগ নেই। আমরা আমাদের চাকরি ফেরত চাই। যে অবৈধভাবে চাকরি আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই চাকরি আমাদেরকে পুনর্বহাল করে আমাদেরকে আগামী সময় হ্যারাসমেন্ট যেন না করে তার প্রত্যয় ব্যক্ত করে আমাদেরকে চাকরি ফেরত দিলে আমরা এখান থেকে উঠব। এবং সর্বশেষ বলতে চাই, এটা মীর কাসেম আলী ভাইয়ের প্রতিষ্ঠান। মীর কাসেম আলী ভাই আমাদেরকে একটা কর্মক্ষেত্র তৈরি করে দিয়েছিল, কিন্তু এখন যে অদক্ষ অপরিপক্ক ম্যানেজমেন্ট, বয়স্কর ম্যানেজমেন্ট, যারা কোথাও চাকরি করার যোগ্যতা রাখে না, তারা এখানে থেকে তারা ভুলভাবে কোম্পানি পরিচালনা করে আমাদের 2600 ভাইকে লাঞ্ছিত করে, আমাদের 2600 ভাইকে ঋণগ্রস্ত করেছে। আমরা তাদেরকেও এই কোম্পানিকে বলবো, আপনারা এই কোম্পানি থেকে চলে গিয়ে এনার্জেটিক, এমপিও বান্ধব এবং কোম্পানিকে পরিবেশ বান্ধব একটা কোম্পানি তৈরির যারা কাজ করতে পারবে তাদেরকে মাধ্যমে আমাদেরকে নিয়োগের, আমাদেরকে পুনর্বহালের মাধ্যমে সেই কোম্পানিকে আগায় নেওয়ার জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিন। আসসালামু আলাইকুম। আপনাকে জানতে চাই যে আপনারা যে অনশন কর্মসূচি পালন করছেন, আপনাদের সাথে ম্যানেজমেন্ট থেকে কেউ কথা বলতে এসেছিলেন কিনা এবং কথা বলেছেন? জি, তারা আমাদের সাথে কথা, আমরা গত 27 তারিখ এসেছিলাম। তারা আমাদেরকে বলেছিল আগামী পরবর্তী বোর্ড মিটিং, মানে কিছু সময় চেয়েছিল। গতকাল আমরা বোর্ডে মিটিং হয়েছে, আমাদের ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত জানানোর বিষয়টা ছিল। তারা আমাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার শর্ত জুড়িয়ে দিচ্ছে। আমরা কোনো ধরনের শর্তে আমাদের চাকরি যায় না। আমাদের পলিসি অনুযায়ী আমাদের চাকরি যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের চাকরি চলে গেছে যেমন পলিসির বাইরে, আমরা কোনো কিছু তাদের এই পলিসি মানি না। আমাদের চাকরি অবৈধভাবে গেছে, সেই অবৈধভাবে চাকরি আমরা ফেরত চাই। তারা আমাদেরকে বিভিন্ন তাল বাহানা করে সময় নিচ্ছে যেন ভবিষ্যতে আমাদের চাকরিটা ফিরে না পাই। আমরা তাদের এই অবৈধ এবং তাদের এই অনৈতিক শর্ত আমরা মানি না। আমরা আমাদের অধিকার, আমার চাকরি আমার অধিকার, এই স্লোগানকে সামনে রেখে আমরা এখানে অনশনে বসেছি। আমার চাকরি ফেরত দিতেই হবে, দিতেই হবে। কারণ এখানে চেয়ারম্যানের যতটুকু অধিকার আছে এই কোম্পানিতে, আমাদের এমপিওর ততটুকুই অধিকার আছে। এই প্রতিষ্ঠানের মালিক সবাই, এই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি মালিকানা নাই, ট্রাস্টি প্রতিষ্ঠান। শহীদ মীর কাসেম আলী ভাই তাদের রক্তের বিনিময়ে এই প্রতিষ্ঠান দাঁড় করিয়ে গেছেন আমাদের জন্যে। আর এই কিছু সংখ্যক, গোটা কয়েক সংখ্যক দখলদারবাজ এই কোম্পানিকে দখল করে নিয়েছে। আমরা এই কোম্পানিকে দখলমুক্ত দেখতে চাই। আমরা এখানে এমপিও বান্ধব কোম্পানি চাই, আন্ডার রেট মুক্ত কোম্পানি চাই। আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে চাকরি করতে চাই। জি, আপনার কাছে একটু জানতে চাইবো মূলত কেন এখানে অনশন কর্মসূচি পালন করছেন এবং আপনাদের দাবিগুলো কি, এগুলো বিস্তারিত বলবেন। জি, ধন্যবাদ। আপনার মিডিয়ার মাধ্যমে আমরা বলবেন সেটি হচ্ছে যে কতজনকে চাকরি শুরু করা হয়েছে? বিগত কয়েক মাসে আমাদের নিয়ার অ্যাবাউট 80%, আমাদের প্রায় 80 জনের মতো ভাইদের চাকরি ছুটো করা হয়েছে। আসলে আমরা এখন পর্যন্ত চাকরি কেন গিয়েছে আমরা এটার একজাক্ট কোনো প্রমাণ আমরা এখনও পাই নাই। বিনা নোটিশে আমাদেরকে বিগত 5-6 মাস পর্যন্ত আমাদের অনেক ভাইয়ের চাকরি চলে গেছে, যাদেরকে 6 মাস বেতন দিচ্ছে না। এই জি, এবং আমরা আজকে অনশনে বসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদেরকে যেমন বিনা নোটিশে আমাদের চাকরি যেমন আমাদের অবসান করা হয়েছে, ঠিক একইভাবে আজকের মধ্যে আমাদের চাকরির পুনর্বহাল নিশ্চিত না করলে আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.